হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে খাবো মেয়ের সাথে। তো আজকে কি কি খাবার খাচ্ছি তোমাদের একবার বলে দিই। এখানে আছে ভাত, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে মাছের তেল দিয়ে কুমড়ো আর পুঁই দিয়ে ঘন্ট, এখানে আছে কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে করেছি আর বেগুন দিয়ে যেরকম ইলিশ মাছ করে সেমই। তো ওটা হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে কাতলা মাছ। আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল। আর আমি এখানে খাবো কল আলু সেদ্ধ। তো মেয়ে করলা নেয়নি কারণ ও সেদ্ধ একদমই খায় না, আর আমার সেদ্ধ খুবই ফেভারেট। তো আমি খাবো কল আলু সেদ্ধ দিয়ে। আগে ভাত প্রথমে খেয়ে নেবো, তারপর সোনামুগের ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। তো মেয়েও আমার সাথে আজকে খাবে, তো মেয়ে ভাত একদম অল্প পরিমাণে খায়। তো ওই জন্য একদম অল্প পরিমাণে ভাত দিয়েছি, তো তরকারি তো সবই দিয়েছি, তো দেখা যাক মেয়ে কতটা খেতে পারে। তো চলো। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের খাবারটা কিরকম হয়েছে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো খাওয়া শুরু করছি। প্রথমে ডাল আর বেগুন ভাজা দিয়ে খা। এটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ। ভালো হয়েছে ডালটা, খেয়ে দেখ। হ্যাঁ, খেতে ঠিক আছে? নুন হয়ে যায়নি তো? মেয়ে বলবে মা আজকাল তুমি সব রান্নাতেই বেশি করে নুন দিয়ে দাও। তো সে কারণে আজকে নুন অল্প দিয়ে রান্না করেছি, যদি নুন কম হয় তাহলে নেওয়া যাবে। তো মেয়ের মুখে নুনটা আজকাল একটু বেশি লাগছে। বেগুন ভাজা ভালো লাগছে ডালটা। আমার মেয়ে কিন্তু একদম খাবার একদম অল্প পরিমাণে খায়। তো সেই কারণে অল্প করেই ভাত দিয়েছি, তরকারি পাতি একটু জাস্ট দিয়েছি। দেখা যাক কতটা খেতে পারে। করলা আলু সেদ্ধ আমার এতটাই ফেভারিট, দিয়ে সেই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। করলা আলু সেদ্ধ, নিম পাতা, কদিন তো নিম পাতা খাওয়া হয়েছে। তো এখন তো নিম পাতা বড় হয়ে গেছে, আর বড় বড় নিম পাতা ভালো লাগে না কচি নিম পাতা ছাড়া। আর গরমের দিন তেতো আর চাটনি ছাড়া কিন্তু ভাত একদমই ভালো লাগে না। ঠিক আছে।
ভালো কি না? বেগুন ভাজা নিবি? হ্যাঁ, আজকে সকাল থেকে লাইন কেটে রেখে দিয়েছে, তা নাহলে এসিটা 10 মিনিট আগে চালিয়ে নিই, তারপরে ঠান্ডা করে খেতে বসে। কিন্তু আজকে প্রচণ্ড গরম, তো সেই কারণে যেহেতু লাইন নেই, এসি চালাতে পারছি না, তো ফ্যানটা একদম আস্তে করে চালিয়েছি। মেয়ে বলছে মা ফ্যানটা চালালে কিন্তু আমি খেতে পারবো না, তো সেই কারণে ফ্যানটা আস্তে করে চালানো হয়েছে। মানে ভিতরে রাখবে, হ্যাঁ, কাটাগুলো এখানে রাখবে, হ্যাঁ, সামনে রাখলে দেখতে ভালো লাগছে। ওটা মাছের তেল দিয়ে মুড়ি, পুঁই শাক আর কুমড়ো দিয়ে ঘন্ট দেয়, ভালো লাগবে খেয়ে দেয়, খেয়ে দেয়। তো বেশি তো না, তুই পুঁই শাকটা নেই, খাবি না? আচ্ছা ঠিক আছে, মাছের ঝোল দিয়ে খা, ছেড়ে দে, মাছের ঝোল দিয়ে খা। মাছের ঝোল দিয়ে খা। ডালটা ভালো হয়েছে না? আজকে অনেক দিন পর, প্রায় 1-1.5 বছর পর মাছের মাথা দিয়ে ডাল করেছে, অনেক দিন পর। মা বেঁচে থাকতে করতাম, কেননা মা মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে তখন হতো। এখন আর করতে মন যায় না, খেতে মন যায় না, কারণ করলেই মায়ের জন্য মন খারাপ লাগে। তো সেই কারণে মা যেগুলো আর কি খেতে ভালোবাসে, সেগুলো খুব কমই হয়, হয় না বললেই হয়। হ্যাঁ, খাও।
ভাতের সাথে মেখে খাও। তেতো তো লাগছে না। ভালো হয়েছে। ভালো হয়েছে? যা লাগছে? আমার সময় সর্ষে বেশি দেওয়া হলো তিতা লাগে। তিতা লাগেনি তো? মেয়ের খাওয়া একদম পরিষ্কার, মানে ও যতটুকু খাবে ঠিকঠাক খাবে, কিন্তু বেছে বেছে। প্রচুর খাওয়ার সমস্যা। আমার ছেলেকে নিয়ে খাওয়ার সমস্যা নেই, ওকে যা দেবে খেয়ে নেবে, কিন্তু মেয়ের প্রচণ্ড খাওয়ার সমস্যা। ওর যদি পছন্দ না হয়, মুখে না লাগে, তাহলে খাবে না। পুঁই শাকটা খেলো না, বলছে ভালো ভালো লাগছে না। তো লঙ্কা দিয়েছি, ওই দেখ। মাছের ঝোলে লঙ্কা দিয়েছি। ভাত নিবি? অল্প দেবো ভাত? মাছটা বাদ না। বলবি বাবা? খাওয়া হয়ে গেছে? ভাত নিলে? ছেলে এখানে খাবো বলছিল, ছেলেকে খেতে দিইনি। ছেলে খেতে খেতে এত কথা বলে, সে কারণে ছেলেকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। আমার ছেলের 13 বছর বয়স চলছে, কিন্তু প্রচণ্ড চঞ্চল এখনো, মানে ছোট থেকে প্রচণ্ড চঞ্চল। তো আমার ছেলে যে কতবার পড়েছে আর কতবার হাত পা ভেঙেছে বা রক্ত বার হয়েছে শরীর থেকে, মানে অগুন্তি যাকে বলে। তো এখনো বদমাসি ভালোই আছে। তো সবাই বলে যতক্ষণ না পইতে হচ্ছে ততক্ষণ ছেলে ঠান্ডা হবে না। তো যাই হোক, সুনাম দিকে তো পারবো না, বেটা পেট ভরে গেছে একদম। তুমি খাবে? খাবে তো খাও। আমার মেয়ের খাওয়া একদম অল্প, অল্প খেলেই পেট ভরে যায়। বেগুনটা দিয়ে ভালো লাগলো না মাছের ঝোলটা? হুম। হুম। আমার মেয়ের একবার মাছ খেতে খেতে এমন গলায় কাটা ঢুকেছিল, সেই কাটা ডাক্তার দেখিনি, আমাকে বের করাতে হয়। 2 দিন মেয়ে কিচ্ছু খায়নি, কিচ্ছু না, জল তক্ক না,
মানে খেলেই বলছে গলায় লাগছে গলায় লাগছে। তারপর আমি সবাই বললো হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে। তো হোমিওপ্যাথি ডাক্তার দেখাবার পরে ওরা একটা লিকুইড দেয়, সেই লিকুইডটা দিনে বলেছিল 3 বার খেতে, আর 10 ফোঁটা করে। সেখানে আমি 3 বারের জায়গায় দিনে 10-12 বার দিয়ে দিতাম, যে কত জলদি পেরিয়ে যায়। তারপর দিন কাটাটা চলে গেল না অটোমেটিকলি, সেই রাতে কাটাটা চলে যায়। সে মেয়েকে নিয়ে ঘরে পুরো কান্না পড়ে গেছে, কিচ্ছু মেয়ে খেতে পাচ্ছে না, গলায় লাগছে গলায় লাগছে। তারপরে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে গলা থেকে কাটা নামে। তো তখন থেকে মেয়ে মাছ খেতে একদম চায় না, একদম না। ছোটো মাছ চারাপোনা মাছ তো একদমই না। তো ইলিশ মাছটা ভালোবাসে, কিন্তু সেটা যদি ভালোভাবে ছাড়িয়ে দেওয়া হয়, তো ছাড়িয়ে দেওয়ার পর সে আবার ভালো করে বাঁচবে নিজে, তারপরে খাবে। আর বড় মাছ যদি হয় রুই কাতলা, তাহলে পেটি ছাড়া খাবে না, পেটি দিলে তাও একটু খায়। আর মাগুর মাছ ভালোবাসে, যেহেতু কাটা নেই। চিংড়ি মাছও তাই, কাটা নেই বলে চিংড়ি মাছও ভালোবাসে। বাকি অন্য কোনো মাছ একদম খেতে খোঁজে না। আর পিস মাছ তো নয়, পেটি হলে খায়। মানে মাছটা সেরকম ভালোবাসে না, মাছটা খেতে খুঁজে না। ওর মাংসটা চিকেন হোক মাটন হোক বা ডিম, ঠিক আছে। হুম 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 হুম। মাছটা খেতে ভালো হয়েছিল না আজকে, একটু অন্য ধরনের হয়েছিল না, কেন রেগুলার ঝোল হয় আলু দিয়ে বা কালিয়া হয়, আজকে সরষে বাটার বেগুন দিয়ে করেছি। টিউশন আছে আজকে? হ্যাঁ, ছেলে ওইদিকে খেয়েছে, আবার ভাত নিয়েছে, সেটা আমাকে বলতে এসছে, মা আমি আরো ভাত নিয়েছি। তো চলো, আমার মেয়ের আগে আমার খাওয়া হয়ে গেছে। আমি অবশ্যই এমনিতে স্পিডে একটু খাই, আর খাবারটা অনেকটাই খাই। আর আমার মেয়ে খাবারও কম খায় আর ধীরে ধীরে খায়, ও একদম বেছে পরিষ্কারভাবে সব কিছু বেছে তারপরে ও খাবে। তো চলো বন্ধুরা, মেয়ের খেতে এখন লেট হবে, ওই মাছটা খেতেও 1 ঘন্টা লাগাবে, যদি কাটা থাকে। আর যদি আমার গলায় লেগে যায়, অবশ্য পেটি মাছ দিয়েছি তাও, তো ওর খেতে অনেকটাই টাইম লাগবে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো দিনে নেক্সট কোনো খাবারের সাথে। তো আজকের মতো টাটা।